হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি এই গরমে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরমে কিন্তু আমাদের সেরকম কিছু রান্না করে খেতেই কিন্তু ইচ্ছে করে না, কিন্তু একটু ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করে। তো আমি ছোলার ডাল দিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করছি। ছোলার ডাল, আদা, গোটা জিরে আর লঙ্কা আমি ভালো করে দেখুন আমি এখানে পেস্ট করে নিয়েছি। ছোলার ডালটা আমি ভোরবেলা উঠে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। তো এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি, কয়েকদানা চিনি দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, দিয়ে এটাকে আমি বড়ার আকারে ভেজে নেব গোল গোল করে। তো ছোলার ডালটা কিন্তু জল ছাড়িয়ে পুরো আমি মিক্সিতে পেস্ট করেছি, নালে কিন্তু ভালো মতন বড়াটা হবে না। আমি কিন্তু এর মধ্যে কোনো আলু, ময়দা, আটা কিচ্ছুই দিইনি, এর মধ্যে শুধু ছোলার ডালটাকেই দিয়ে বড়া বানিয়েছি। তো দেখুন এরকম লাল লাল করে সবগুলো বড়া আমি ভেজে নিচ্ছি। এবার পটল, যেহেতু গরমকাল সেই জন্য পটল সবজি হিসেবে নিচ্ছি। পেটটাও ঠান্ডা থাকবে, ভালো লাগবে খেতে। পটল আর আলু ডুমো করে এরকম কেটে নিয়েছি। আর যে পটলগুলো একটুখানি বেশি পাকা ছিল সেই বীজগুলো ভিতর থেকে ফেলে দিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে এক সাইডে রেখে দেবো। এবার দিচ্ছি কড়াইতে আমি সর্ষের তেল, গোটা জিরে আর তেজপাতা, যেটা নিরামিষভাবে বানাবো। আর এখানে টমেটো, গোটা জিরা যেটা ভিজিয়ে রেখেছিলাম, লঙ্কা, আদা পেস্ট করে রেখেছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ দিয়ে ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আর গোটা জিরে কিন্তু বেটে রান্না করলে বা যদি মিক্সিতে বা শিলপাটা, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয়। আমি এখানে ধনে গুঁড়ো দিচ্ছি, এখানে জিরে গুঁড়ো দেবো না, যেহেতু আমি গোটা জিরেটা এখানে মিক্সিতে পেস্ট করেছিলাম ভিজিয়ে রেখে। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা আলু আর পটল টুকরোগুলোকে দিয়ে দেবো। চাইলে কিন্তু আপনারা আলাদা করে আলু পটল ভাজতে পারেন, তো আমি এখানে একসাথে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো মতন কষিয়ে নেব, তাহলে কী হবে, মশলাটাও ভালো সুন্দর ভাজা হয়ে যাবে আর মশলার সাথে সবজিগুলোও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। আলাদা করে ভাজতে গেলে কিন্তু আরও তেল লাগবে, আমি তেলটা একটু কমই অ্যাভয়েড চেয়েছি, এতে কম ব্যবহার করি। এবার ভালো করে ভাজা হয়ে গেলে প্রায় হাফ ডান সিদ্ধ কিন্তু হয়েই গেছে আলু পটলগুলো। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢাকনা দিয়ে কভার করে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিট মতন ফোটানোর পরে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে দেওয়ার পরে আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। জলটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলো কিন্তু যখন ঝোলটা ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলগুলো সমস্ত টেনে নেবে। জাস্ট আমার মধ্যে আমি গরম মশলা দিচ্ছি, ঘি কিন্তু আমি অ্যাড করিনি, যেহেতু যে বললাম খুব গরম। কাঁচা লঙ্কা দিয়ে তো খুব সামান্য আমি তেলেই কিন্তু রান্না করেছি। গরমা গরম ছোলার ডাল দিয়ে পটলের তরকারি, সেটা কিন্তু গরমকালে খেতে ভীষণই ভালো লাগবে। খুব বেশি রিচও না, আবার দিয়ে কিন্তু খেতে মুখরোচক। নিরামিষভাবে এইভাবে অবশ্যই বলবো বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল।